করি জামাত যদি আসে দুর্নীতি একটু কম করবে বলে আশা করা যায়। কেন? সেটা হলো তারা কোরআনকে বেশি ভালোবাসে। কারণ যারা কোরআন চিনে তাদের মধ্যে তো হইলো তার কাছে দুর্নীতি থাকতে পারে না। কারণ যারা কোরআন চিনে মানে শরীয়ত অনুযায়ী তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এরা এরা যদি পাশে থাকে যে সবসময় আমাদের দুর্নীতিটা মনে হয় না আসবে বলে আশা করা যায়। হলো যে এটা আপনার পার্টির প্রধান তার ক্ষমতা বিন্যাস কিভাবে করবেন, কাকে কাকে দায়িত্ব দিবেন, সেটার উপরে দুর্নীতি কম বেশি হবে। তারেক রহমান যদি লাইভে আসেন, সরাসরি আমাদের সামনে আসেন প্রধানমন্ত্রী হিসেবে, আমার মনে হয় পুরুষ মানুষ হিসেবে, স্ট্রং মানুষ হিসেবে তিনি সঠিক মানুষকে দায়িত্ব দিবেন। এটা আমার ধারণা মতো আমি বললাম। এবং সেইভাবে যদি উনি সরকার পরিচালনা করেন, দুর্নীতি মোটামুটি জিরোতে না আসলেও 25%-এর মানে কভার করে ফেলবেন। 75% দুর্নীতি আউট হয়ে যাবে ইনশাল্লাহ। ওনাকে আমরা দেখেছি এর আগে 4 দলীয় জোট সরকারের আমলে তার নামে যে বদনামগুলো আছে, তিনি তো আসলে ফ্রন্ট লাইনে ওই কাজগুলো করেননি। সুতরাং আমরা তাকে কেন দোষ দিব? আমরা তো তার শাসন দেখিনি। বেগম খালেদা যে ক্ষমতায় ছিলেন, তার সন্তান হিসেবে ওই একটু দুর্নাম হইতেই পারে যে যুবরাজ হিসেবে এ করলো ওই করলো, মন্ত্রীদের কাছে গেল না গেল ইত্যাদি ইত্যাদি, ওগুলো আছে, কিন্তু আসলে সেটার বাস্তব ভিত্তি ছিল না। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে তাদের ভিতর বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আশা করা যায় তাদের দ্বারাই কোনো দুর্নীতি, অন্যায়, অবৈধ কোনো কাজ হবে না এবং ইসলামিক কোরআনের আইন মোতাবেক তারা দেশটা চালানোর চেষ্টা করবে আশা করি। আসসালামু আলাইকুম। কেন? আসলে যদি বিএনপি আসে তাহলে দেশের যে সন্ত্রাস এগুলা দূর করতে পারবে। কারণ তাদের অনেক কর্মী অনেক কষ্ট ভোগ করছে, সেই কষ্টগুলা প্রত্যেকটা কর্মী যদি মেনে চলে তাহলে দুর্নীতি অনেক কমে যাবে। আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে উনি যদি ওইভাবে লিড দেয় তবে দেশে একটা অনাবিল শান্তি এবং একটা সুন্দর দেশ হবে, যে দেশকে রক্ষা ছাত্ররা অনেক জীবন দিয়ে, অনেক কষ্ট করে, অনেক তাজা রক্ত দিয়ে যে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তার কিছু মূল্যায়ন হয়তো জনগণ ভোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। এই প্রশ্নের উত্তর আমি বলবো জামাত ক্ষমতায় আসলে দুর্নীতিটা কম হবে, এটা আমি মনে করি। কারণ ওনারা ধর্মভিত্তিক ভাবে রাষ্ট্র পরিচালনা করবে আর ওনারা ধর্মের উপর খুবই বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, আল্লাহ এক এটার উপর বিশ্বাসী। এই জন্য আমি মনে করি ওনারা ক্ষমতায় আসলে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো কম হবে। আমার ধারণা তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে পারে। কারণ বিএনপি একটা বৃহৎ দল। সরকার গঠন করতে গেলে আসলে যে ধরনের লোকজনের প্রয়োজন, যে ধরনের মাথাওয়ালা লোক প্রয়োজন, বা যারা সরকার চালাতে, রাষ্ট্র চালাতে করতে পারবে, সে অভিজ্ঞতা বিএনপির মধ্যে আছে। তো আমার ধারণা জামাত দল হিসেবে এখন অনেক ভালো, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার মতো লোকজন ওদের কাছে এখন এত সাফিসিয়েন্ট না। তো আমার ধারণা তারেক রহমান হইতে পারে এবং হইলে বোধহয় ভালো হবে। অবশ্যই জামাত আসলে আমি মনে করি অনেকটাই দুর্নীতি কমবে। সুশাসন কায়েম হবে, আমি মনে করি সুশাসন কায়েম হবে। বোঝা যায় আমার কথা? না, জামাত আসলে আমি বললাম তো, যারা কোরআন হাদিস দিয়ে বিবেচনা করে তাদের ভিতরে আল্লাহর ভয় কিছুটা হলেও আছে। অবশ্যই আল্লাহ তাআলার তারা ভয় করে এবং তারা ওইভাবে শাসন করার, আপনার সরকার গঠন করার চিন্তাও করে। যেমন আমি একটা ভিডিও দেখছি, এই যে অন্যান্য বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা ক্ষমতা পাওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করে। জামাত ইসলামের একটা সংগঠন দেখলাম, তার একটা পদ দেওয়া হয়েছে, সে ওইটা নিয়ে কান্না করতেছে যে আমি এটা সঠিক ব্যবহার করতে পারবো কিনা, ভয় পাইতেছে আমি আল্লাহর কাছে এটা সঠিক ব্যবহার করে জবাব দিতে পারবো কিনা। আমি মনে করি যে বিএনপি আসলে দুর্নীতি কমবে, যেহেতু অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করছে। অতীতে যেই দলগুলো দুর্নীতির সাথে জড়িত ছিল তারা কখনোই ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে নাই বা ভবিষ্যতেও থাকতে পারবে না। দেশটা দুর্নীতি থাকবে না আশা করি। জামাত ইসলাম অনেক অনেক ভালো, অনেক ভালো। জামাত যে ভালো একটা এক্সাম্পল দেন তো। যেমন চরমনায় গেছিলাম, চরমনায় দেখলাম 20 লাখ মানুষ 3 দিন বন্ধ ছিল,
তারা একটু হলো না, সুন্দর জিকির পড়ছে, সুন্দর নামাজ পড়ছে, জিকির পড়ছে, আবার ওখান থেকে আমরা আসছি, কোন সুন্দর লেগছে, ভালো লাগছে। জামাত ইসলাম, এই জামাত ইসলাম যেগুলো কাজ করে কিন্তু ভালো, কিন্তু অন্যায়টা, অন্যায়কারী অন্যায় অবশ্যই বিচার আছে। আমি অন্যায় করলে বিচার হবে না? তাহলে আমি যদি অন্যায় করি অবশ্যই বিচার আছে। তাহলে একটা মানুষ কোনটা যাইতেছে, জামাত ইসলাম আইলে কিরকম, বিএনপি আইলে কিরকম, দুই পার্টি আওয়ামী লীগ আর বিএনপি আর দূরে লেগে থাকবে, ঠিক আছে? আর জামাত ইসলাম কিন্তু লেগে থাকবে। মানে দল তো বিএনপি অতীতে ছিল, আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টিও ছিল, সবার মধ্যেই দুর্নীতি বের হয়েছে। আইনের সহযোগিতা সবার দুর্নীতি পাওয়া গেছে, এমন কোনো দল নাই যে তার ভিতরে দুর্নীতি পাওয়া যায় না। কিন্তু জামাতে ইসলাম আসলে আমার মনে হয় এই দেশে অনেক দুর্নীতি কমবে। এছাড়া কোনো দল সঠিক না, সবাই দুর্নীতি করছে। এরশাদের আমলেও দুর্নীতি হয়েছে, বিএনপিরাও করছে, বর্তমান যে সরকার চলে গেছে এরাও করছে, দুর্নীতি সবাই করছে। কিন্তু আমরা নতুন প্রজন্ম দেখতে চাই, নতুন সরকার দেখতে চাই, ইসলাম কায়েম চাই। ধন্যবাদ। তিনটি দলের মধ্যে কোন দলটি গেলে দুর্নীতি মুক্ত হবে দেশ? আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি, অনেক দলকে আমরা দেখেছি, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকেও দেখেছি। আসলে কেউ এদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই। তাই আমি আশা করি যে আগামী দিন যদি জামায়াত ইসলামী এদেশের ক্ষমতায় আসে, ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, আশা করি এদেশ দুর্নীতি মুক্ত হবে। মানুষের যা আশা আকাঙ্ক্ষা, একটা ন্যায় নীতিবান শাসক, ন্যায় নীতির সুবিচারের দেশ, এমন একটি দেশ আমরা উপহার পাবো। এর প্রশ্নের জবাবে আমি বলতে চাচ্ছি, দুর্নীতির মহাসমুদ্রে বাংলাদেশ সাফল্য করেছে। এই দুর্নীতির মহানায়ক কারা, আর তাদেরকে আমরা দেখেছি। বিএনপির পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব হয়নি। 15 বছর 7 মাস 5 দিন যারা ক্ষমতায় ছিল, জোর করে দেশকে যারা শাসন করেছেন, তাদের পক্ষেও দুর্নীতি রোধ করা সম্ভব হয়নি। দুর্নীতি দমন কমিশন গঠন করেছে বটে, কিন্তু দুর্নীতি এটা রোধ করা কোনোভাবেই সম্ভব হয়নি। আপনারা জানেন এদেশে 2 জন মন্ত্রী ছিল, তারা 3টা মন্ত্রণালয় চালিয়েছে। এই তিনটা মন্ত্রণালয় চালাইতে গিয়ে দেশে বিদেশি গোয়েন্দা সংস্থা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তারা পর্যালোচনা করেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে 1 টাকা দুর্নীতিও খুঁজে পায় নাই। তারা শহীদ মরহুম মৌলানা মতিউর রহমান নিজামী, তারা সে দায়িত্ব শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 5টি বছর অক্লান্ত পরিশ্রম করে যথাযথভাবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তিনি মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকা দুর্নীতি খুঁজে পায়। তাহলে এটা বিশ্ব বিবেক জাগ্রত, সবাই দেখেছে 1 টাকার দুর্নীতি খুঁজে পাইনি। এই সকল লোকদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে দুর্নীতি এদেশে থাকবে না ইনশাল্লাহ। এদেশটা আলহামদুলিল্লাহ সুন্দর, সুখময়, স্বনির্ভর দেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ।